বলুন বিষ্ণুদা, আপনি যে তৃণমূলে গিয়েছিলেন কোথায়? কলকাতাতে, পশ্চিমবঙ্গে। কোথায় গেছিলাম? তৃণমূল কংগ্রেসে যে গিয়েছিলেন, সে রাজনৈতিক চাপে গিয়েছিলেন না নিজের দিকে থেকে গিয়েছিলেন? কোথায় গেছিলাম আমি? তৃণমূল কংগ্রেসে ছিলেন না আপনি? তৃণমূল কংগ্রেসে গেছিলাম, তখন মমতা ব্যানার্জি একটা অন্য মমতা ব্যানার্জি ছিলেন। তার মধ্যে একটা উদারতা ছিল, সহনশীলতা ছিল, লোকের জন্য ভালো করার ইচ্ছে ছিল। খুবই ভদ্র, খুবই সুশীল এক মহিলা। ছেড়ে চলে এলাম, কিন্তু আমার মনে হয় না উনি এখন আর এসব ভাবেন। ওনার কাছে এখন চাই পাওয়ার, যেভাবেই হোক ওনার পাওয়ার চাই। এটার মধ্যে দুটো তফাৎ, এই জন্য ছেড়ে চলে এসেছি। বলুন। নমস্কার দাদা। নমস্কার দাদা, ওটা আমি আপনাকে গিফট করতে চাই। কোনটা? আমি একটা ফটো আনছি আপনার। এখানে নিয়ে আসবো। আর কি আছে বলুন। হ্যালো, নমস্কার দাদা। কোথায়? এই যে আমি বলুন। আমি কি বলবো, আমি মানে আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য কি যে করছি, ওখান থেকে উঠে এসেছি, কেউ আমাকে বাইক দিচ্ছে না, কেউ বাইক দিচ্ছে না। আমি ত্রিপুরা এসেছি, আমি ধর্মনগর থেকে এসেছি, ত্রিপুরা থেকে আপনাকে দেখবো বলে। আমার এক ভাগ্নি আছে, ওকে বলেছি কি বলবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা আমার জীবনের একটা বড় পাওয়া। এত ভালোবাসা কোথায় রাখি বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত ভালোবাসা কোথায় রাখি? আপনার আমার প্রতি এত ভালোবাসা, আশা। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো দাদা। হ্যালো দাদা। দাদা এইদিকে। দাদা নমস্কার। বলুন। আমি 56 আওয়ার্স কনস্ট্যান্ট ডান্স করি একসাথে। কি ডান্স করে? আপনার আমার একটাই বই নাকি? না না, সব মিলিয়ে করি। সব মিলিয়ে ডান্স করেন আপনি? আপনার টোনটা দেন। না চিন্তা सब बात करता है मेरे साथ।